নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মোমোর রেসিপি নিয়ে। আর এই মোমো খেতে ছোট বড় সবাই ভীষণ ভালোবাসে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমো তৈরির রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। চিকেন মোমো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। আর এখানে চিকেন কিমাটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চিকেন কিমাটা বড় একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন দিলাম সামান্য লবণ। এবার দেব 1 টেবিল চামচ রিফাইন তেল। এবার দেব 1 চামচ লেবুর রস। এখন সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর। গাজরটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির পাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি কিছু ধনেপাতা। ধনেপাতাটাও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এই সব সবজিগুলো একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ধনেপাতাটা এখন দেব না। এখন আমি সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলোতে আমি লবণ মাখিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার মোমো তৈরির জন্য আমি ময়দা মেখে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি। ময়দাতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তবে একসঙ্গে বেশি জল দিলে হবে না, তাহলে কিন্তু এই ডোটা বা ময়দা মাখাটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এখানে ময়দাটা নরম করে মাখলে হবে না, তাহলে কিন্তু মোমোর ভাঁজগুলো দেওয়া যাবে না, অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু রিফাইন তেল নিয়েছি। এই ডোটার চারপাশ থেকে আমি এইভাবে মেখে রেখে দেবো, যাতে উপর থেকে শুকনো হয়ে না যায়। আপনারা চাইলে একটা ভিজে কাপড়কেও জড়িয়ে রাখতে পারেন। এখন আমি মেখে রাখা ময়দার ডোটা ঢেকে রেখে দেবো। এদিকে চিকেন কিমাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এখন এই চিকেন কিমাটা আমি একটু রান্না করে নেব। চিকেন কিমাটা ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য বাটার। আপনারা বাটারের পরিবর্তে রিফাইন তেলও দিতে পারেন, তবে এই বাটারটা দিলে টেস্টটা আরও বেশি হবে, ভালো হবে। এখানে বাটারটা গলে গেছে। এবার চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে শুধুমাত্র একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আপনারা অনেকেই এই চিকেন কিমাকে পেস্ট করে নিয়ে পুর বানান। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি চিকেন কিমাটা খুব বেশি ভাজবো না, মিনিট 2 এইভাবে নেড়ে চেড়ে দেবো। মিনিট 2 ভেজে নিয়েছি, আর আমি ভাজবো না। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আমি সবজিতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি এই সবজিগুলোকে নিংড়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো নিংড়ে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা, অনেকটাই জল বেরিয়েছে। এটা আমি ফেলে দেব। এখন আমি এর মধ্যে
মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দেওয়ার জন্য নিয়েছি 1 চামচ সয়া সস। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। তবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এখানে চিকেন কিমার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিলে আমার পুরটা রেডি হয়ে যাবে। আমি এখানে আর লবণ দিইনি, কেননা চিকেন কিমাতেও লবণ মেখে রাখা ছিল আর সবজিগুলোতেও লবণ দেওয়া ছিল, তাই আর লবণ দিলাম না। এখানে মোমোর জন্য একদম পুরটা রেডি। এদিকে ময়দার ডোটা আমি আর একবার মেখে নেব। 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখানে ময়দার ডোটা আমি আবারও সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব, তবে লেচিগুলো একটু বড় বড় সাইজের কাটবো। এখানে ডোটা থেকে আমি 4টে লেচি কেটেছি। এখন এই লেচিগুলো গোল করে নেব। লেচিগুলো গোল করে নিয়েছি। এবার এই গোল করা লেচিগুলো আমি রুটির মতো করে বড় করে বেলে নেব। একটা লেচি নিয়েছি, এবার সামান্য ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। এই রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বড় একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা একটা বাটি বসিয়ে গোল গোল করে আমি ছোট ছোট করে কেটে নেব। গোল গোল করে কেটে নেওয়ার পর আমি বাকি অংশগুলো তুলে নেব। এখন আমি একটা তুলে নিয়েছি, মোমোর শেপ দিয়ে নেব। আমি এখানে পুর দিয়ে দিলাম। দেড় চামচের মতো পুর দিয়েছি। এখন আমি ভাঁজ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কাপড়ের কুচি দেওয়ার মতো এভাবে শেপ দিয়ে এইভাবে এটাকে ভাঁজ করে দিলেই সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোর পুর ভরে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আবারও একটা আমি খুব সহজ পদ্ধতিতে আমি মোমোর ভাঁজ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সহজ একটা মোমোর ভাঁজ। আপনারা যে কোনো রকমভাবে পুরটা ভরে মোমোর ভাঁজ দিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আবারও একটা আমি মোমোর ভাঁজ দিয়ে নিলাম। আমি আজকে প্রথম মোমো বানাচ্ছি, হয়তো এই ভাঁজটা খুব বেশি ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করে নেব। এই ছিদ্রযুক্ত থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর উপরে মোমোগুলো দিয়ে দেব। স্টিম করার জন্য আমি একটা বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। আমি তার উপরে এই মোমোর পাত্রটা তুলে দিয়েছি। এখন ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। সেই ফাঁকে একটা চাটনি বানিয়ে নেব। সেই জন্য এখানে একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। টমেটোর সঙ্গে দেব 4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর দিলাম একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ। এটাকে এখন সেদ্ধ করে নেব। এখানে আমি টমেটোটা জলেতে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, আর এখানে খুব সুন্দরভাবে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। সব কিছু ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এখন এটাকে পেস্ট করে নেব। এখানে আমি সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি জার ধোয়া খানিকটা জলও দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব। এখন দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। সব কিছু দিয়ে আমি মিনিট 2 মতো ফুটিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। এখানে আমি এই চাটনিটা প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিলাম। তো একদম রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। এখন চাটনিটা নামিয়ে নেব। এদিকে মোমোটাও আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মোমোগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এখন
এখন এই মোমোগুলো আমি নামিয়ে নিই। এখানে চিকেন মোমোগুলো খাওয়ার জন্য একদম রেডি। তার সঙ্গে রয়েছে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। তাহলে বন্ধুরা, আজকে আমার চিকেন মোমো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।